নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তাইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর, আপনি না বলে হুম না যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজে না পায় তারারে ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচরবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাই না যখন মেন্নতে দেবো গা, রাজ্য হইতে লাগবো, দেখো চলে পড়ে যেতে সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয় দিন? কয় দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল, এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি, যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা যে গিতেছে, ফকফকা আলু হয়ে যে গিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা যে গিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া, তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উট দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা, ওহন খিতা করবে? আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেখো কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনটাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে নাই যে ভাই এদিকে এদিকে কয়ো ও আপনার তো ডাকতে আসি উঠতেন বল। আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না। আচ্ছা খেয়াল করে এবারে উঠছে রে অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক বয়স্ক মানুষ তোমরা ফলাফানি উঠতো না। এই যে তারে বল এই ফলাটারে বল উঠতো না তোমরা উঠতো না। আমিন কন জুড়ে কন আরো জুড়ে। এখন নবীজি ঢুকতেছে আবু বকরকে আপনি ঢুকছেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে। ঢুকে দেখা টেক্কা আইয়া দরজাতে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয় ও আবু বকর ক্লান্ত হয়ে গেছে শরীর, পাগুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন। নবীজি কোলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও তো উঠে যাও, যাও বাড়তে পারো। মাইদে বইয়া খালি উইকি উইকি করতে আসে। খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি।